বসতে দেয় অকুলুকি দোকান থেকে রাগে একটা স্যান্ডেল এক পাটি চটি ঢিল দিয়ে ফেলে দিল। কাসিম নানুত্তাবি রাহিমাহুল্লাহ ভারতবর্ষের ইতিহাসে ভারতের স্বাধীনতার স্বপ্নপূরণ স্বপ্ননায়ক কাসিম নানুত্তাবি রাহিমাহুল্লাহ এই জুতাটা তুলে এনে ওই মুসিকে বলল, এর পাশের জোড়াটা আমাকে দে। পাশের জোড়াটা দিল। মুসি জিজ্ঞেস করল, এটা কি করবি? ওই দুইটা দিলে একজনের কাছে বিক্রি করে ওই টাকাটা মাদ্রাসার ফান্ডে জমা দিতে পারবা। মুসির দয়া হলো, কই দে, এটা ঠিকঠাক না করে দিলে তো নিত না। জুতাটা ঠিকঠাক করে দিল, এটা বিক্রি করে যে টাকা আসলো সেটা দেওবন্দের কোষাগারে জমা করলো। আমি প্রশ্ন করতে চাই, আজকের বাংলাদেশে এমন কোন মুসলমান যার মর্যাদা, যার সম্মান, যার ব্যক্তিত্ব, যার প্রেস্টিজ কাসিম নানুত্তাবির চেয়ে বেশি? তারা বলে ইসলাম নাকি অপমান হচ্ছে, মসজিদ মাদ্রাসার কালেকশন করবে। আমি এই প্রশ্ন আপনাদের কাছে রাখতে চাই যে কাসিম নানুত্তাবির চেয়ে কে বেশি সম্মানিত আজকের এই দিনে? এর চেয়ে বেশি প্রেস্টিজ ওয়ালা কে? যে মসজিদ মাদ্রাসা মাহফিলের জন্য কালেকশন করলে ইজ্জত চলে যায়, এমন ইজ্জতওয়ালা কে? তার কাছে আমি প্রশ্ন রেখে আমি আপনাদের মূল আলোচনায় যেতে চাই। আমি বলছিলাম আমরা সবাই অসুস্থ, মনে আছে কিনা? আমাদের এই সমাজের মধ্যে আমরা যারা বসবাস করছি, আমরা যখন আমাদের শারীরিকভাবে অসুস্থ হই, আমাদের শরীর যখন অসুস্থ হয়, আমাদের মাথায় যখন অসুখ হয়, পায়ে যখন অসুখ হয়, জ্বর হয়, ক্যান্সার হয়, তখন আমরা শুরুর দিকে কি করি? নীলগঞ্জ বাজারে কোনো একজন পল্লী চিকিৎসকের কাছে গিয়ে চিকিৎসা শুরু করি। এই চিকিৎসা যখন কাজ না হয়, তখন আমরা একটা হাসপাতালে, থানা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে চিকিৎসা করি। তখনও যদি না হয়, তখন একজন বিশেষজ্ঞ ডাক্তারের কাছে যাই। এরপরেও যখন সুস্থ না হই, তখন বিদেশে যাওয়ার চেষ্টা করি, ঢাকায় যাওয়ার চেষ্টা করি। তারপরেও আমি আমার শরীরের চিকিৎসার জন্য বেপরোয়া হয়ে জমি বিক্রি করি, ঋণ করি, ব্যাংক থেকে লোন লই, নিজের চাকরির এফডি ফান্ড পর্যন্ত খরচ করি, সুস্থ হওয়ার চেষ্টা করি। ভাইরা আমার, এই শারীরিক অসুস্থতার যতটুকু অসুখ আমার শরীরে আছে, এই অসুস্থতার সবচেয়ে বড় ক্ষমতা হলো কিছুদিন আমাকে বিছানায় রেখে দেবে, তারপর আমার মৃত্যু চলে আসবে। এই শারীরিক অসুস্থতায় বিছানার মধ্যে যারা কিছুদিন সময় কাটালো, কিছু বছর বিছানার মধ্যে পড়ে থাকলো, আল্লাহ রাব্বুল আলামিন তার এই বিছানায় পড়ে থাকার বিনিময়ে তার গুনাহগুলো মাফ করে দিয়া, তাকে কবরের আযাব থেকে মাফ করে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাফ করে দেন তার অসুস্থতার কারণে। এই অসুস্থতার ক্ষমতা আছে। কিন্তু আমাদের আরেকটা অসুখ আছে। এই অসুখটা হয় আমাদের কলবের মধ্যে, আমাদের মনের মধ্যে, আমাদের মনোজগতে আর আমাদের মগজের মধ্যে। এই অসুখ যখন হয়, তখন এর সুস্থতার জন্য আমরা কোনো চেষ্টাই করি না। আমরা কখনোই কোনো ডাক্তারের কাছে যাই না যে আমি অসুস্থ, আমার চিকিৎসা করুন। আমরা বুঝতেই পারি না, বরং এই অসুস্থতা সম্পর্কে যারা সতর্ক করে তাদের প্রতি, ওই ডাক্তারদের প্রতি আমরা বিরক্ত হই। খুব জানি কখনো কখনো মসজিদের খতিব সাহেব যদি আমার এই মনের রোগের চিকিৎসা দিতে চান, তাহলে ওই খতিব সাহেবের চাকরি পর্যন্ত উপড়ে ফেলার জন্য ষড়যন্ত্র শুরু করি, কখনো কখনো সফল হই, ঠিক কিনা? ইমাম সাহেব সুদের বিরুদ্ধে বলেন, আমাদের এই সমাজের মধ্যে সবচেয়ে বড় মনের অসুখের নাম হচ্ছে সুদ। মনের সবচেয়ে বড় অসুখের নাম হচ্ছে বেগানা নারীর দিকে তাকিয়ে থাকা। মনের সবচেয়ে বড় অসুখের নাম হচ্ছে নিজের সন্তান, স্ত্রী, সন্তান, পুত্র পরিবারকে দ্বীনের পথে না রাখা। আমাদের মনের সবচেয়ে বড় অসুখ হচ্ছে যে কোনো মূল্যেই হোক, যেভাবেই হোক, ধনী হতেই হবে, টাকা কামাইতেই হবে, বড়লোক হতেই হবে, অনেক টাকার মালিক না হলে সমাজের মধ্যে কিসের দাম আছে? এটা হলো এই সময়ের সবচেয়ে বড় রূপ। এই টাকা কামানোর রূপটা এই দেশের ভণ্ড বাটফারেরা খুব ভালো করে বুঝেছে যে এই জাতির টাকা কামানোর রোগ আছে। এই রোগগুলো কখন হয়? যখন আমরা চিকিৎসা করি না। যখন আমরা কি করি না? চিকিৎসা করি না। কিসের চিকিৎসা? আমাদের মনে আর মগজে, মন আর
মগজের চিকিৎসা যখন আমরা করি না, তখন রোগগুলো আমাদের ভিতরে বাসা বাঁধতে থাকে। আর এই রোগ আমাদেরকে কি করে, আপনাদের সামনে আমি একটা ছোট্ট ঘটনার পরম্পরা বলি, তাহলে আপনারা মনে করতে পারবেন। 2000 সালে নিউ ওয়ে, তারপরে ডেস্টিনি, তারপরে ITCL, তারপরে যুবক, তারপরে এসএমএস বাংলাদেশ, তারপরে অরেঞ্জ, তারপর ভ্যালি, তারপর আর বলেন না আপনারা MLM মার্কেটিং, এই সবগুলো বুঝতে পেরেছিল, এই পঞ্জি স্কিম ওয়ালারা বুঝতে পেরেছিল এই জাতির মধ্যে তাড়াতাড়ি বড়লোক হওয়ার, বিনা পরিশ্রমে অনেক বেশি টাকা কামানোর একটা লোভ এই জাতির মধ্যে তৈরি হয়েছে। সুতরাং এদের টাকা পয়সা মারার মতন, এদের টাকা পয়সা মারার চেয়ে আর সহজ কোনো রাস্তা নাই। এই জন্য এক একজন 10,000, 15,000, 20,000, 1 লক্ষ কোটি টাকা পর্যন্ত কামায়া সবাইকে পথের ফকির বানায় চলে যায়। এর একমাত্র কারণ হচ্ছে আমাদের মনের রোগের চিকিৎসা আমরা করি না। আমরা অনেক লোভী হয়ে গিয়েছি মনের রোগের কারণে। কিসের কারণে? মনের রোগের কারণে। যুবক ভাইরা, সফলতার কোনো শর্টকাট রাস্তা নাই, সফলতার কোনো সহজ পথ নাই, সফলতার কোনো সহজ রাস্তা নাই, টাকা কামানোর কোনো সহজ রাস্তা নাই। সুতরাং তোমরা সহজ রাস্তায় টাকা কামানোর যে ধান্দায় পড়েছো, তোমার মনের রোগের কারণে ওই চায়ের দোকানের স্টলে টিভির সামনে বসে ক্রিকেট খেলার মধ্যে কোন বলে 4 হবে, কোন বলে 6 হবে, কোন বলে আউট হবে, কোন বল ওয়াইড হবে, কোন বল নো হবে, এইটার মধ্যে যেইভাবে 500,000 করে বাজি ধরে তোমরা তোমাদের মা বাবাকে অসুস্থ করেছো, সমাজকে অসুস্থ করেছো, নিজেকে অস্থির করে তুলেছো। এইভাবে কোনোদিন কেউ ধনী হতে পারে নাই। জুয়ারির ঘরে কোনোদিন বিল্ডিং ওঠে নাই, জুয়ারির পরিবারে কোনোদিন শান্তি আসে নাই, জুয়ারির সমাজের মধ্যে কোনোদিন শান্তি আসতে পারে না। সুতরাং অনলাইনে, অফলাইনে, টিভির সামনে বসে, মাঠের মধ্যে বসে তোমরা যেই জুয়ার প্ল্যান করেছো, জুয়া খেলতে খেলতে মা বাবা অর্থ সম্পর্কে এমন ভাবে ধ্বংস করেছো, এমন ভাবে পরিবারের মধ্যে অশান্তি এনেছো, একবার নিজের দিকে তাকায় দেখো তুমি কি করছো। তোমার মন অসুস্থ হয়ে গিয়েছে, তোমার কলব অসুস্থ হয়ে গিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আলা ওয়া ইন্না ফি